ধনী লোকের ছেলে অসাবধানতাবশত একটি ছেলের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। দুজনকে দেখতে প্রায় একই রকম ছিল, কিন্তু হঠাৎ করেই ধনী লোকের ছেলে দৌড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে একদল দেহরক্ষী এসে সেই ছেলেটিকে ঘিরে ফেলে। ছেলেটি কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ দেহরক্ষীরা হাঁটু গেড়ে তাকে ইয়াং মাস্টার বলে সম্বোধন করতে লাগলো। সে কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে বাড়ি নিয়ে যেতে চাইল, কিন্তু ছেলেটি লক্ষ্য করল তাকে নিতে আসা গাড়িটির চারপাশে অশুভ আত্মা ঘুরছে। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল গাড়িটি বিস্ফোরিত হবে। দেহরক্ষীরা ভাবল সে মজা করছে, তারা তার কথা বিশ্বাস করল না। ছেলেটি বলল তার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। তারপর সে একটি মন্ত্র জপ করতে লাগলো। সে এক দেহরক্ষীর দিকে আঙুল তুলে বলল সে শিগগিরই গরিব হয়ে যাবে। আর একজনের দিকে ইশারা করে বলল তার বড় দুর্ঘটনা ঘটবে। দেহরক্ষীরা এসব কথাকে গুরুত্ব দিল না। ঠিক তখনই ব্রেক ফেল করা একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। একজন দেহরক্ষীর মাথায় আঘাত লাগে, আর একজনের মানিব্যাগ ও ফোনে আগুন ধরে যায়। এই দৃশ্য দেখে ছেলেটি হেসে উঠল। তখন সবাই বুঝল তার কথা সত্যি ছিল। এরপর দেহরক্ষীরা তাকে বাড়ি নিয়ে গেল। বাড়িতে পৌঁছে বাবা তাকে নিজের ছেলে ভেবে জড়িয়ে ধরতে এগিয়ে এলেন, কিন্তু ছেলেটি দেখল তার বাবার মাথার ওপরও অশুভ আত্মা ভর করেছে। সে ভান করে বাবাকে মাসাজ দিতে লাগলো এবং গোপনে তাকে সুস্থ করে দিল। দাদু লক্ষ্য করলেন ছেলেটি যেন আরো কনিষ্ঠ হয়ে গেছে, তাই তাকে কাছে ডাকলেন। কিন্তু ছেলেটি দেখল দাদুর ওপরের অশুভ আত্মা আরো ভয়ঙ্কর। সে হঠাৎ দাদুর পিঠে লাফিয়ে উঠল। বাবা অবাক হয়ে তাকে নিচে নামতে বললেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে ছেলেটি দাদুর বুকে জোরে জোরে চাপ দিতে লাগলো। সে ক্রমশ বেশি শক্তি প্রয়োগ করতেই হঠাৎ দাদুর ওপরের অশুভ আত্মাগুলো মিলিয়ে